রাসায়নিক পরিবর্তন বা রাসায়নিক বিক্রিয়ার শ্রেণীবিভাগ। রাসায়নিক বিক্রিয়ায় যে পদার্থ নিয়ে আরম্ভ করা হয় তাকে বিক্রিয়ক এবং যে পদার্থ উৎপন্ন হয় তাকে উৎপাদ বলে। বিক্রিয়ক ও উৎপাদের ভৌত ও রাসায়নিক ধর্ম ভিন্ন হয়, এমনকি তাদের ভৌত অবস্থাও ভিন্ন হতে পারে। বিক্রিয়ক পদার্থ থেকে ইলেকট্রন স্থানান্তরিত হয়ে অথবা বিক্রিয়কের সাথে ইলেকট্রন যুক্ত হয়ে রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন হয়। রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন হওয়ার সময় বিক্রিয়ক পদার্থ উৎপাদে পরিণত হয়। একই সাথে উৎপন্ন পদার্থ বিক্রিয়কে রূপান্তরিত হতে পারে। পদার্থে বিদ্যমান পরমাণুসমূহের মধ্যবর্তী বন্ধন ভাঙা এবং নতুন বন্ধন গঠনের মাধ্যমে রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন হয়। রাসায়নিক বন্ধন মূলত এক প্রকার শক্তি। তাই রাসায়নিক বিক্রিয়ায় তাপের পরিবর্তন হয়, কোনো বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় এবং কোনো বিক্রিয়ায় তাপ শোষিত হয়। রাসায়নিক বিক্রিয়াকে নিম্নলিখিত বিষয়ের উপর ভিত্তি করে শ্রেণীবিভাগ করা হয়, যেমন বিক্রিয়ার দিক, বিক্রিয়ার তাপের পরিবর্তন, ইলেকট্রন স্থানান্তর ইত্যাদি। বিক্রিয়ার দিক। বিক্রিয়ার দিকের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করা যায়। ক, একমুখী বিক্রিয়া। একমুখী বিক্রিয়ায় শুধুমাত্র বিক্রিয়ক পদার্থ বা পদার্থসমূহ উৎপন্ন পদার্থে পরিণত হয়। বিক্রিয়ায় উৎপন্ন একাধিক উৎপাদের মধ্যে যে কোনো একটি উৎপাদককে বিক্রিয়ার মাধ্যম থেকে অপসারণ করা হলে উৎপন্ন পদার্থসমূহ বিক্রিয়া করে বিক্রিয়কে রূপান্তরিত হয়। একমুখী বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ক ও উৎপাদের মধ্যে একমুখী তীর চিহ্ন ব্যবহার করে বিক্রিয়ার সমীকরণ উপস্থাপন করা হয়। যেমন চুনা পাথরকে উচ্চ তাপে উত্তপ্ত করলে চুনা পাথর বিয়োজিত হয়ে চুন ও কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। খোলা পাত্রে সংগঠিত এই বিক্রিয়াটি একমুখী হয়। উভমুখী বিক্রিয়া। উভমুখী বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থসমূহ বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয়। একইভাবে উৎপন্ন পদার্থসমূহ বিক্রিয়া করে পুনরায় বিক্রিয়কে পরিণত হয়। উভমুখী বিক্রিয়ার একই সাথে দুটি বিক্রিয়া চলমান থাকে। একটি বিক্রিয়ায় বিক্রিয়কসমূহ বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয়, একে সম্মুখমুখী বিক্রিয়া বলে। অপরটি বিক্রিয়ায় উৎপন্ন পদার্থসমূহ বিক্রিয়া করে বিক্রিয়কে পরিণত হয়, একে বিপরীতমুখী বিক্রিয়া বলে। বিপরীতমুখী বিক্রিয়ার ক্ষেত্রে মূল বিক্রিয়ায় উৎপন্ন পদার্থ বিক্রিয়ক হিসেবে ক্রিয়া করে। উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ক ও উৎপাদের মধ্যে উভমুখী তীরচিহ্ন ব্যবহার করে বিক্রিয়ার সমীকরণ উপস্থাপন করা হয়। অজৈব অ্যাসিডের উপস্থিতিতে ইথানল ও জৈব অ্যাসিড বিক্রিয়া করে অ্যাস্টার উৎপন্ন করে। এটি একটি উভমুখী বিক্রিয়ার উদাহরণ। আবার চুনাপাথরের তাপীয় বিয়োজন বিক্রিয়াটি বদ্ধ পাত্রে সংঘটিত হলে বিক্রিয়াটি উভমুখী। বিক্রিয়ায় উৎপন্ন পদার্থ কঠিন ক্যালসিয়াম অক্সাইড ও গ্যাসীয় কার্বন ডাইঅক্সাইড। বদ্ধ পাত্রে এই বিক্রিয়া সম্পন্ন করা হলে ক্যালসিয়াম অক্সাইড ও কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করে, এর বিপরীত প্রক্রিয়া সম্পন্ন করে। প্রকৃতপক্ষে প্রায় সকল বিক্রিয়ায় উপযুক্ত শর্তে উভমুখী হয়, তবে কিছু বিক্রিয়ার ক্ষেত্রে সম্মুখমুখী বিক্রিয়ার তুলনায় বিপরীত বিক্রিয়ার পরিমাণ এতই কম থাকে যেন বিক্রিয়াকে একমুখী বলে মনে হয়। বিক্রিয়ায় তাপের পরিবর্তন। তাপের পরিবর্তনের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করা যায়, যথা তাপোৎপাদী বিক্রিয়া। বিক্রিয়ক থেকে উৎপাদ উৎপন্ন হওয়ার সময় তাপশক্তি উৎপন্ন হলে তাকে তাপ উৎপাদী বিক্রিয়া বলে। তাপোৎপাদী বিক্রিয়ায় বিক্রিয়া সম্পন্ন হওয়ার সাথে বিক্রিয়া পাত্র ও বিক্রিয়া দ্রবণ গরম হতে থাকে। এই বিক্রিয়ায় উৎপন্ন তাপকে উৎপাদের সাথে যোগ দিয়ে অথবা ডেল চিহ্ন হিসেবে প্রকাশ করা হয়। তাপোৎপাদী বিক্রিয়ায় ডেলের মান ঋণাত্মক হয়, যেমন তাপ, চাপ ও প্রভাবকের উপস্থিতিতে নাইট্রোজেন ও হাইড্রোজেন বিক্রিয়া করে 2 মোল অ্যামোনিয়া উৎপন্ন হওয়ার সময় 92 জুল তাপ উৎপন্ন হয়। তাপহারী বিক্রিয়া। বিক্রিয়ক থেকে উৎপাদ উৎপন্ন হওয়ার সময় তাপ শক্তি শোষিত হলে তাকে তাপহারী বিক্রিয়া বলে।
তাপহারী বিক্রিয়ায় বিক্রিয়া সম্পন্ন হওয়ার সাথে বিক্রিয়া পাত্র ও বিক্রিয়া দ্রবণ শীতল বা ঠান্ডা হতে থাকে। এই বিক্রিয়ায় শোষিত তাপকে উৎপাদের সাথে বিয়োগ দিয়ে বা বিক্রিয়কের সাথে যোগ দিয়ে অথবা ডেল এইচ হিসেবে প্রকাশ করা হয়। তাপহারী বিক্রিয়ায় ডেল এইচ এর মান ধনাত্মক হয়। যেমন তাপ, চাপ ও প্রভাবকের উপস্থিতিতে নাইট্রোজেন ও অক্সিজেন বিক্রিয়া করে 2 মোল নাইট্রিক অক্সাইড উৎপন্ন হওয়ার সময় 180 কিলোজুল তাপ শোষিত হয়। তাপ উৎপাদী ও তাপহারী বিক্রিয়া সম্পর্কে তোমরা পরবর্তী অধ্যায়ে বিস্তারিত জানতে পারবে। ইলেকট্রন স্থানান্তর। ইলেকট্রন স্থানান্তরের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াকে প্রধানত 2 ভাগে ভাগ করা যায়। রেডক্স বিক্রিয়া। রেডক্স শব্দটি বিজারণ, রেডক্স অর্থ জারণ বিজারণ। জারণ বিজারণ বিক্রিয়া ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে সংঘটিত হয়। একটি বিক্রিয়ক থেকে জারণ বিজারণ বিক্রিয়া সম্পন্ন হলে বিক্রিয়কের একাধিক মৌলের মধ্যে ইলেকট্রন আদান প্রদান। 2টি বিক্রিয়কের মধ্যে জারণ বিজারণ বিক্রিয়া সম্পন্ন হলে বিক্রিয়ক 2টির মধ্যে ইলেকট্রনের আদান প্রদান। জারণ সংখ্যা। যৌগ গঠনের সময় কোনো মৌল যত সংখ্যক ইলেকট্রন বর্জন করে ধনাত্মক আয়ন উৎপন্ন করে অথবা যত সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়ন উৎপন্ন করে তাকে মৌলের জারণ সংখ্যা বলে। নিরপেক্ষ বা মুক্ত মৌলের জারণ সংখ্যা 0 ধরা হয়। ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হলে মৌলের জারণ সংখ্যাকে ঋণাত্মক জারণ সংখ্যা এবং ইলেকট্রন বর্জন করে ধনাত্মক আয়নে পরিণত হলে মৌলের জারণ সংখ্যাকে ধনাত্মক জারণ সংখ্যা বলে। ধাতুসমূহের জারণ সংখ্যা সাধারণত ধনাত্মক, অধাতুসমূহের জারণ সংখ্যা ঋণাত্মক এবং যৌগমূলকের জারণ সংখ্যা তাদের আধান অনুসারে হয়। বিভিন্ন যৌগে একই মৌলের জারণ সংখ্যা ভিন্ন হতে পারে। যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড অণুতে হাইড্রোজেনের জারণ সংখ্যা +1 এবং হাইড্রোজেন অণুতে হাইড্রোজেনের জারণ সংখ্যা 0। ফেরাস সালফেট অণুতে আয়রনের জারণ সংখ্যা +2 এবং মুক্ত আয়রনে আয়রনের জারণ সংখ্যা 0। একইভাবে হাইড্রোক্লোরিক অ্যাসিড অণুতে ক্লোরিনের জারণ সংখ্যা 1 এবং ক্লোরাইড অণুতে ক্লোরিনের জারণ সংখ্যা 0। দলগত কাজ। জারণ সংখ্যা ও যোজনের মধ্যে তুলনা করো। জারণ সংখ্যা নির্ণয়। মৌলের জারণ সংখ্যা মূলত তার ইলেকট্রন বিন্যাসের সাথে সম্পর্কিত। একটি যৌগে কোনো মৌলের জারণ সংখ্যা যৌগে বিদ্যমান অন্যান্য মৌলের জারণ সংখ্যার উপর নির্ভরশীল। যৌগে কোনো একটি মৌলের জারণ সংখ্যা নির্ণয় করার জন্য যৌগে বিদ্যমান অন্যান্য মৌলের প্রমাণ জারণ সংখ্যা ব্যবহার করা হয়। পটাশিয়াম পারম্যাঙ্গানেট ও ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা নির্ণয়। ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা সমান x ধরে পটাশিয়ামের জারণ সংখ্যা +1 এবং অক্সিজেনের জারণ সংখ্যা 2। যেহেতু পটাশিয়াম পারম্যাঙ্গানেটে নিরপেক্ষ অণু, অতএব পরমাণুসমূহের মোট জারণ সংখ্যা 0 হবে। সুতরাং +1 + x + -2 into 4 = 0. Then 1 + x - 8 is equal to 0. x - 7 is equal to 0. অর্থাৎ পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের ম্যাঙ্গানিজ এর জারণ সংখ্যা +7। জারণ বিজারণ বিক্রিয়ার সময় সাধারণত একটি বিক্রিয়ক ইলেকট্রন গ্রহণ করে এবং অপর বিক্রিয়ক ইলেকট্রন বর্জন করে। যে বিক্রিয়ক ইলেকট্রন গ্রহণ করে তাকে জারক বা অক্সিডেন্ট এবং যে বিক্রিয়ক ইলেকট্রন বর্জন করে তাকে বিজারক বা রিডাকটেন্ট বলে। ধাতব জিঙ্ক বা দস্তা কপার সালফেটের সাথে বিক্রিয়া করে জিঙ্ক সালফেট ও কপার ধাতু উৎপন্ন করে। এটি একটি জারণ বিজারণ বিক্রিয়া। জারণ বিজারণ বিক্রিয়ার 2টি অংশ, জারণ ও বিজারণ। জারণ বা অক্সিডেশন। জারণ বিজারণ বিক্রিয়ার সময় বিক্রিয়ক থেকে ইলেকট্রন বর্জন বা অপসারণ প্রক্রিয়াকে জারণ বলে। উপরের বিক্রিয়ায় বিক্রিয়ককে জিঙ্কের জারণ সংখ্যা 0 এবং
উৎপাদ জিঙ্ক সালফেটে জিঙ্ক এর জারণ সংখ্যা +2, অর্থাৎ বিক্রিয়ায় জিঙ্ক 2টি ইলেকট্রন অপসারণ করে জারিত হয় এবং জিঙ্ক সালফেটে পরিণত হয়। বিক্রিয়ার জারণ অংশকে নিম্নের সমীকরণের সাহায্যে উপস্থাপন করা হয়। জিঙ্ক 2 ইলেকট্রন জিঙ্ক 2+। বিজারণ বা রিডাকশন। জারণ বিজারণ বিক্রিয়ার সময় বিক্রিয়ক কর্তৃক ইলেকট্রন গ্রহণ প্রক্রিয়াকে বিজারণ বলে। উপরের বিক্রিয়ায় বিক্রিয়ক কপার সালফেটে কপারের জারণ সংখ্যা +2 এবং উৎপাদে কপারের জারণ সংখ্যা 0, অর্থাৎ বিক্রিয়ায় কপার সালফেট 2টি ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয় এবং কপারে পরিণত হয়। বিক্রিয়ার বিজারণ অংশকে নিম্নের সমীকরণের সাহায্যে উপস্থাপন করা হয়। কপার 2+ + 2 ইলেকট্রন কপার। বিক্রিয়ায় কপার সালফেট 2টি ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয় এবং জিঙ্ককে জারিত করে, অর্থাৎ কপার সালফেট এই বিক্রিয়ায় জারক পদার্থ। অন্যভাবে জিঙ্ক 2টি ইলেকট্রন প্রদান করে জারিত হয় এবং কপার সালফেটকে বিজারিত করে, অর্থাৎ জিঙ্ক এই বিক্রিয়ায় বিজারক। জারণ বিজারণ বিক্রিয়ায় জারক পদার্থ যখন বিজারক থেকে ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়, একই সাথে বিজারক পদার্থ জারককে ইলেকট্রন প্রদান করে জারিত হয়, অর্থাৎ জারণ ও বিজারণ একই সাথে ঘটে। উপরের বর্ণনায় জারণ ও বিজারণ বিক্রিয়া বলা হলেও যেহেতু জারণ ও বিজারণ একটি পূর্ণাঙ্গ বিক্রিয়ার অধিকাংশ, তাই জারণ বিক্রিয়াকে জারণ অর্ধ এবং বিজারণ বিক্রিয়াকে বিজারণ অর্ধ বিক্রিয়া বলা শ্রেয়। ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে সংঘটিত সকল বিক্রিয়ায় জারণ বিজারণ বিক্রিয়ার অন্তর্ভুক্ত। ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে সংঘটিত বিক্রিয়াসমূহ: সংযোজন বিক্রিয়া, বিযোজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, দহন বিক্রিয়া, সংযোজন বিক্রিয়া। 2 বা ততোধিক যৌগ বা মৌল যুক্ত হয়ে নতুন যৌগ উৎপন্ন হওয়ার প্রক্রিয়ার নাম সংযোজন বিক্রিয়া। আয়রন ক্লোরাইড ক্লোরিনের সাথে বিক্রিয়া করে আয়রন ক্লোরাইড উৎপন্ন করে। সনাতন পদ্ধতিতে কোনো যৌগের সাথে ক্লোরিনের বা ঋণাত্মক অংশের সংযোগকে জারণ বলা হয়। আয়রন ক্লোরাইড প্লাস ক্লোরাইড, আয়রন ক্লোরাইড। হাইড্রোজেন গ্যাস ক্লোরিনের গ্যাসের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন করে। হাইড্রোজেন প্লাস ক্লোরাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড বা হাইড্রোক্সাইড। সংযোজন বিক্রিয়ায় 2 বা ততোধিক মৌলিক পদার্থ যুক্ত হয়ে নতুন যৌগ উৎপন্ন হলে একে সংশ্লেষণ বা সিনথেসিস বিক্রিয়া বলে। বিযোজন বিক্রিয়া কোনো যৌগকে একাধিক যৌগ বা মৌলে পরিণত করার প্রক্রিয়ার নাম বিযোজন বিক্রিয়া। ফসফরাস পেন্টাক্লোরাইডকে তাপে উত্তপ্ত করলে ফসফরাস ট্রাইক্লোরাইড ও ক্লোরিন উৎপন্ন হয়। এটি একটি উভমুখী বিক্রিয়া। পানিতে তড়িৎচালনা করলে পানি বিযোজিত হয়ে হাইড্রোজেন ও অক্সিজেন উৎপন্ন করে। প্রতিস্থাপন বিক্রিয়া কোনো যৌগের একটি মৌল বা যৌগমূলককে অপর কোনো মৌল বা যৌগমূলক দ্বারা প্রতিস্থাপন করে নতুন যৌগ উৎপন্ন করার প্রক্রিয়ার নাম প্রতিস্থাপন বিক্রিয়া। সাধারণ অধিক সক্রিয় মৌল বা মূলক দ্বারা কম সক্রিয় মৌল বা মূলক প্রতিস্থাপিত হয়। জিঙ্ক সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে জিঙ্ক সালফেট ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। বিক্রিয়ার অধিক সক্রিয় জিঙ্ক ধাতু কম সক্রিয় হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে সনাতন পদ্ধতিতে কোনো যৌগ থেকে হাইড্রোজেন বা ধনাত্মক অংশের অপসারণকে জারণ বলা হয়। জিঙ্ক সালফিউরিক অ্যাসিড, জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন। সোডিয়াম ধাতু কপার সালফেটের সাথে বিক্রিয়া করে সোডিয়াম সালফেট ও ধাতব কপার উৎপন্ন করে। বিক্রিয়ায় সোডিয়াম ধাতু কপার সালফেট থেকে কপার ধাতুকে প্রতিস্থাপন করে। সোডিয়াম প্লাস কপার সালফেট, সোডিয়াম সালফেট প্লাস কপার। দহন বিক্রিয়া কোনো মৌলকে বা যৌগকে বায়ুর অক্সিজেনের উপস্থিতিতে পুড়িয়ে তার উপাদান মৌলের অক্সাইডে পরিণত করার প্রক্রিয়াকে দহন বিক্রিয়া বলে।
দহন বিক্রিয়ায় সাধারণত তাপ উৎপন্ন হয়। মিথেন গ্যাস বা প্রাকৃতিক গ্যাসকে পুড়িয়ে বা দহন করে যে তাপ পাওয়া যায় তা রান্নাসহ অন্যান্য কাজে ব্যবহার করা হয়। সনাতন পদ্ধতিতে কোনো যৌগের সাথে অক্সিজেন বা ঋণাত্মক অংশের সংযোগকে জারণ বলা হয়। মিথেন প্লাস অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। একইভাবে কার্বন, সালফার, হাইড্রোজেন ও ম্যাগনেসিয়ামকে দহন করলে তাদের অক্সাইড পাওয়া যায়।